এই যে এই লোকটাকে দেখছো, দেখে অনেক সাধারণ মানুষ মনে হয়, তাই না? কিন্তু সে ছিল একসময় আন্ডারওয়ার্ল্ডের ভয়ানক একজন মাফিয়া। কিন্তু বর্তমানে সে তার পূর্বের সকল পাপের কাজ ছেড়ে দিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করেছে। এবার আমরা একজন স্পেশাল ফোর্সের আর্মিকে দেখতে পাই, যে কিনা তার আর্মির চাকরি ছেড়ে দিয়ে একজন প্রফেশনাল বক্সার হয়ে গেছে। আর সে এতটাই ভয়ানক যে তার সামনে যেই আসুক না কেন সে তাকে মুহূর্তের মধ্যেই নক আউট করে দিতে পারত। এরপর আমরা আরেকজনকে দেখতে পাই, যে আর্মির একজন সুদক্ষ মেরিন স্নাইপার, যার কাছে বহুদূর থেকে টার্গেট হিট করা কোনো ব্যাপারই না। এবার তোমাদেরকে জানিয়ে দেই, এই তিনজনই হচ্ছে একে অপরের ভাই, যাদের মধ্যে সবচেয়ে বড় ভাই যে একসময় মাফিয়া ছিল তার নাম হচ্ছে জো। মেজো ভাই যে কিনা একজন আন্ডারওয়ার্ল্ড বক্সার, তার নাম রয়। তাদের শেষ এবং ছোট ভাইয়ের নাম ড্যানি, যে একজন ভয়ানক মেরিন স্নাইপার। এই তিন ভাই তাদের পরিবার নিয়ে অনেক ভালোভাবে দিন কাটাচ্ছিল, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন একজন রাশিয়ান মাফিয়া তাদের পরিবারকে হোস্টেস বানিয়ে তাদের একটি মিশনে ফাঁসিয়ে দেয়। তারা তিন ভাই মিলে এই মাফিয়ার সাথে কি করেছিল আর এই মিশনে তাদের সাথে কি ঘটেছিল সেটা জানতে হলে একটু সময় নিয়ে দেখতে থাকো এই ভিডিওটি। আজকে তোমাদের এক্সপ্লেইন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ওজ অফ ডায়মন্ডসকে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। হেই বন্ধুরা, আমি রূপক আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। মুভির শুরুতে আমরা দেখতে পাই জো এবং ড্যানি দুই ভাই একটা জায়গায় শিকার করার জন্য এসেছে। তারা সেখানে শিকার করার চেষ্টা করছিল, তখন ড্যানি রয়কে নিয়ে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। রয় যে খুবই ভয়ানক একজন পার্সন, সে বর্তমানে আর্মির চাকরি ছেড়ে আন্ডারওয়ার্ল্ড বক্সার হয়ে উঠেছে। আর এই অবৈধভাবে বক্সিং খেলার ফলে তাকে কখনো জেলে থাকতে হয়, কখনো বা জেলের বাইরে। আর এমন ঘটনা এভাবেই চলতে থাকে। আর এ কারণেই তার বড় ভাই জো তাকে একদমই পছন্দ করে না। কিন্তু ছোট ভাই ড্যানি জানায়, আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি নিজেকে শুধরে নেবে, সে যা করছে একদিন সেটা ছেড়ে দেবে। তাই সে জোকে বলে রয়কে ক্ষমা করে দিয়ে তাকে বাসায় নিয়ে আসতে। এর পরের সিনে আমরা দেখতে পাই রয় একটা বারের দিকে যাচ্ছিল, আর আজকে তার আরেকটি রিং ফাইট হবে। সে এতটাই ভায়োলেন্ট যে সে নিজেকে ছাড়া সে কাউকে পরোয়াই করে না। ইতোমধ্যেই ফাইটিং রিংয়ে সকল দর্শক উপস্থিত হয়ে যায়, আর সবাই রয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সেখানে এসে সে প্রথমে চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে। কিছুক্ষণ পর বক্সিং রিংয়ে রয় চলে আসলে বরাবরের মতো সে তার পজিশন নিয়ে নেয়। ফাইটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে প্রতিপক্ষ বক্সারকে নক আউট করে দেয়। কিন্তু প্রথম রাউন্ড শেষে সে বক্সার আবারও উঠে দাঁড়ায়। এখানে তোমাদের জানিয়ে দেই, এটা ছিল আন্ডারওয়ার্ল্ড বক্সিং ম্যাচ। এখানে বাজি ধরে বক্সিং খেলা হয়, আর এই ফাইটে কোন রকম নিয়ম কানুন ছিল না, মানে কেউ মারা গেলেও কারো কোনো কিছুই আসে যায় না। তো বুঝতেই পারছো কি ভয়ানক খেলা এটি। এবার রয় আবারও উঠে তার উপর হামলা করতে যায়, কিন্তু সে সুযোগ বুঝে রয়কে ধোলাই করতে থাকে। শেষ পর্যন্ত রয় এই ম্যাচে হেরে যায়। এবার আমরা দেখতে পাই রয়ের বস জুলিয়ানকে। সে রয়ের নামে এই ম্যাচে বাজি ধরেছিল। রয় হেরে গেছে বলে জুলিয়ান অনেক রেগে যায়। সে উঠে এসে বলে, $10 মিলিয়ন আমার চলে গেছে, এর সাজা তোকে পেতেই হবে। তখন রয় বলে, আমি গত 4 বছর যাবৎ একটা ম্যাচও হারিনি। তখন জুলিয়ান বলে, আমি জানি, আর আমি এটাও জানি কেন তুই হেরে যাচ্ছিস। গত কয়েক ম্যাচ থেকেই তোর পারফরমেন্স খারাপ যাচ্ছে, যখন থেকে এই মেয়েটা তোর জীবনে এসেছে, মানে রয়ের গার্লফ্রেন্ড। তখন জুলিয়ান রয়ের গার্লফ্রেন্ডকে শুট করে সেখানেই হত্যা করে এবং তাকে একটা মিশন দেয়, যদি সে এই মিশনে সাকসেস হয়ে ফিরে আসতে পারে তবেই সে তাকে ক্ষমা করে দেবে, নয়তো সে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর জুলিয়ান রয়কে তার ওয়ার হাউসে নিয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই চারদিকে $1 মিলিয়ন ডায়মন্ড রয়েছে। তখন জুলিয়ান তাকে জানায় তাকে একটা লোকেশন দেওয়া হবে এবং এই ডায়মন্ড সেই লোকেশনে পৌঁছে দিতে হবে। যদি এগুলো সে ভালোভাবে পৌঁছে দিতে পারে তাহলে তাকে সে মাফ করে দেবে এবং সেই সাথে তাকে $1 মিলিয়ন দেবে। এটা শুনে রয় অনেক অবাক হয়ে যায়। সে জানায়, তুমি এত মানুষ থাকতে আমাকেই কেন এই মিশনের জন্য বলছো? আমি ছাড়া তো তোমার কাছে অনেক লোক আছে। তখন জুলিয়ান তাকে জানায়, আমি তোকে অনেক দক্ষতার সাথে গাড়ি চালাতে দেখেছি, আর আমি জানি তুই অনেক জেদি। এজন্যই তুই আমার নজরে একদম পারফেক্ট, যাকে দিয়ে এই মিশনটা করানো যাবে। আর আমি এটাও জানি তুই স্পেশাল ফোর্সের একজন দক্ষ আর্মি ছিলি। তোর সাথে তোর আরো 2 ভাই রয়েছে যাদেরকে এই মিশনে তোর কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, অনেক টাকা আমি তোর উপর বাজি ধরে নষ্ট করেছি। এখন তুই যদি আমার কাজটা না করিস তাহলে একে একে আমি তোর গার্লফ্রেন্ডের মতো তোর পরিবারের সবাইকে মেরে দেব। এর পরের সিনে আমরা দেখতে পাই রয় বারবার তার বড় ভাই জোকে কল করে, কিন্তু জো এখনো তার উপর রেগে থাকার কারণে তার কল রিসিভ করে না। তাই এবার সে ড্যানিকে কল করলে সে তার কাজে ব্যস্ত থাকার কারণে সেও তার কল রিসিভ করতে পারে না। পরের দিন সকালে ড্যানি জোয়ের কাছে আসে এবং রয়ের ব্যাপারে কথা বলতে থাকে। তখন জো তাকে জানায় সে একটু ব্যস্ত ছিল কারণ সে ঘোড়াগুলোকে ট্রেনিং দিচ্ছিল।
সে এটাও জানায় যে রাতে তাকে রয় কল দিয়েছিল কিন্তু সে ধরেনি। তখন ড্যানি জানায়, তুমি এটা ঠিক করনি, তোমাকে তোমার রাগ কমানো উচিত, হতে পারে সে কোনো সমস্যায় পড়েছে যার কারণে আমাদের তার সাহায্য দরকার। এটা বলে ড্যানি সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে রয় চলে আসে। অনেকদিন পর রয়কে দেখে তার পরিবার অনেক খুশি হয়, কিন্তু তখনই ড্যানি আবার ফিরে আসে এবং জোকে বলে, হয়তো তুমি তার কল ধরনি তাই সে সরাসরি দেখা করতে এসেছে, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কিন্তু জো তো মানবেই না, উল্টো সে জানায় সমস্যা আছে বলেই সে আমাদের কাছে এসেছে, যদি সবকিছু ঠিক থাকতো তাহলে সে কখনোই আমাদের কাছে আসতো না। কিন্তু তখনই সেখানে রয় চলে আসে এবং সে তার বড় ভাইয়ের সব কথা শুনে নেয়। এবার সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় ড্যানি তার কাছে এসে তাকে বলে সে কোনো সমস্যায় পড়েছে কিনা। তখন রয় তাকে জানায় সে একটা ঝামেলায় বাজেভাবে ফেসে গেছে এবং কি সেই ঝামেলা সেটা তাকে পরে জানাবে। এরপর তারা একটা ট্রাকে বসে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তার মধ্যে ড্যানি রয়কে জিজ্ঞেস করতে থাকে আসল ঘটনা কি। তখন রয় বলে, আমার কাছে একটা অনেক দামি জিনিস আছে, সেটা একজন গ্যাংস্টারের, আর এটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে হবে কোনো রকম ভুল ছাড়াই। যদি একটুও কোনো ভুল হয়ে যায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ তারা অনেক বেশি বিপজ্জনক। আর এর থেকেও বড় বিষয় হচ্ছে তারা আমার ব্যাপারেও সবকিছু জানে, তারা যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে বের করে ফেলতে পারবে। এজন্য আমাকে তাদের দেওয়া শর্তে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। এরপর রাতের বেলা তারা একটা বারের কাছে আসে। তখন রয় তাকে জানায়, এটা হলো আমার বন্ধুর বার, এখানে অনেক বড় বড় ফাইটাররা আসে এবং রিংয়ে খেলে, আজ আমরা এখানেই থাকবো। এরপর তারা ভেতরে যায় এবং একটু পরে একটা ফাইট শুরু হয়। এই ম্যাচে বিগ ডিউক নামে একজন ফাইটার জিতে যায় এবং জেতার পর সে অনেক চিল্লাতে থাকে আর সে বাকি দর্শকদের চ্যালেঞ্জ করতে থাকে। আর এটা দেখার পর রয় জামা কাপড় খুলে সেই বিগ ডিউককে তুমুল পেটাতে থাকে। এরপর শুরু হয় তাদের আসল লড়াই। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে ফাইট চলতে থাকে এবং শেষ পর্যন্ত বিগ ডিউককে পিটিয়ে রয় এই ম্যাচে জিতে যায়। পরের দিন সকালে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে তারা একটা ওয়ার হাউসে এসে পৌঁছায়। সেখানে তাদের জুলিয়ানের রাইট হ্যান্ড পলের সাথে সাক্ষাৎ হয়। পলের কাজ হচ্ছে তাদেরকে ডায়মন্ড দিয়ে সেগুলোকে পৌঁছানোর লোকেশন বলে দেওয়া, যেখানে তাদের ওই ডায়মন্ড সুরক্ষিতভাবে পৌঁছে দিতে হবে। কিন্তু রয় প্রশ্ন করে এই ডায়মন্ড সেখানে কিভাবে পৌঁছাবে, কারণ রাস্তায় অন্তত 10টিরও বেশি চেক পয়েন্ট রয়েছে। তখন পল তাকে ভেতরে নিয়ে আসে এবং তাকে কিছু সফট ড্রিঙ্কস এর বোতল দেখায়। এরপর সে জানায় এই বোতলের মধ্যে রয়েছে সেই ডায়মন্ড, এটা নিয়ে তুমি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। এবার তারা গাড়িতে উঠে বসে এবং ফাইনাল মিশনের জন্য বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা চলার পর তাদের বেশ ক্ষুধা লেগে যায়, তাই রয় এবং ড্যানি একটি সুপার শপের সামনে এসে তাদের ট্রাক থামিয়ে দেয়। সেখানে তারা খাবার নিতে যায়। তার মধ্যেই আমরা দেখতে পাই অনেকগুলো গাড়ি সেখানে এসে থামে আর গাড়ির ভেতর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসে, যাদের সবার মুখে মাস্ক লাগানো রয়েছে এবং তাদের হাতে রয়েছে অটোমেটিক রাইফেল। দোকানের মালিক তাদের বাহিরে দেখতে পেয়ে তাদের আক্রমণ করতে বাহিরে চলে আসে আর কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে মারাত্মক লেভেলের ফায়ারিং শুরু হয়ে যায়। এই ফায়ারিংয়ে দোকানের মালিক সেখানেই মারা যায়। কিন্তু রয় ও ড্যানি তখনও ভেতরে ছিল। তারা ততক্ষণে বুঝে যায় এই লোকগুলো এখানে কি জন্য এসেছে। সাথে সাথেই তারা দুই ভাই সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা কিছু করার আগেই সেই লোকগুলো ট্রাক নিয়ে সেখান থেকে ভেগে যায়। এবার রয় আর ড্যানি দ্রুত বাহিরে আসে আর পার্কিং সাইট থেকে একটি গাড়ি চুরি করে তাদের পিছু করতে শুরু করে। এসব দেখে ড্যানির অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। সে রয়কে জিজ্ঞেস করে আসলে এই ট্রাকের মধ্যে আছেটা কি, কিন্তু রয় তার কোনো কথার জবাব না দিয়ে এভাবে তারা ট্রাকের পিছু করতে থাকে এবং তাদের উপর আবারও হামলা শুরু হয়ে যায়। আর এটা এতটাই ভয়ানক ছিল যে তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল সেই হামলা সামলানোর। এবার ড্যানি অনেক রেগে গিয়ে বলে, তুমি এখনই আমাকে সব সত্যটা খুলে বলবে, আসলে ওই ট্রাকের মধ্যে কি এমন আছে যে এতগুলো লোক আমাদের উপর হামলা করে সেটা চুরি করে নিয়ে গেল। তখন রয় জানায় ওই ট্রাকের ভেতরে অনেক মূল্যবান ডায়মন্ড রয়েছে, যার দাম $50 মিলিয়ন। এই সকল ডায়মন্ড ছিল একজন মাফিয়ার, যার নাম জুলিয়ান। অপরদিকে আমরা জুলিয়ানকে দেখতে পাই যে এরই মধ্যে খবর পেয়ে গিয়েছে যেখানে রয়ের যাওয়ার কথা ছিল সেখানে সে এখনো পৌঁছাতে পারেনি। তার সাথে কোনো রকম যোগাযোগও করা যাচ্ছে না। সে ধরে নেয় রয় তাকে ধোঁকা দিয়েছে এবং সকল ডায়মন্ড নিয়ে পালিয়ে গেছে। তাই সে সাথে সাথে তার লোকদের খবর পাঠিয়ে দেয়। আর এরই মধ্যে আমরা জানতে পারি যে ডায়মন্ড চুরি করেছে সে আর কেউই নয়, সে হচ্ছে পল। আর পলই সেই ব্যক্তি যে রয়কে ডায়মন্ড দিয়েছিল। পল নিজেই তার লোকদের রয়ের পিছনে লাগিয়ে দিয়েছিল যেন সেই ডায়মন্ডগুলো নিজেই চুরি করতে পারে। অপরদিকে আমরা আবার রয় এবং ড্যানিকে দেখি। রয় জানায় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ডায়মন্ড ফিরিয়ে আনতে হবে, কারণ আমি সেটা না করতে পারলে জুলিয়ান জোয়ের কাছে যাবে এবং জোকে না পেলে সে আমাদের পুরো পরিবারকে হত্যা করে ফেলবে। এজন্য আমাদের কাজটা খুব জলদি করতে হবে। কিন্তু তারা যে গাড়িটা নিয়ে আসছিল সেটা খারাপ হয়ে যায়, যার কারণে এবার তারা সামনের দিকে হাঁটতে শুরু করে। এদিকে আমরা জোকে দেখতে পাই যে বাজার থেকে কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়িতে এসে সে তার স্ত্রী সন্তানকে খুঁজে পায় না। সে বুঝতে পারছিল না যে তারা কোথায় গেল। বাসার সবকিছু অগুছালো আর ছড়িয়ে ছিটিয়ে ছিল।
সে এবার বুঝে যায় যে তাদেরকে কেউ কিডন্যাপ করেছে। এবার সে তার আগের জীবনের শত্রুদের কথা ভাবতে থাকে, কিন্তু তার মনে হয় না তার শত্রুরা তার কাছে পৌঁছাতে পারবে, কারণ সে অনেক আগেই এই অবৈধ কাজ ছেড়ে দিয়ে আমেরিকা থেকে রাশিয়া চলে এসেছে তার পরিবার নিয়ে। এবার সে ফাইনালি রয়কে কল করে। তখন রয় তাকে জানায় যে আমি জানি আমাদের পরিবারকে কে কিডন্যাপ করেছে, আর সে বলে এইগুলো সব আমার ভুলের কারণেই হয়েছে, আর আমি তোমাকে কথা দিচ্ছি যেভাবেই হোক আমি খুব তাড়াতাড়ি তাদেরকে ফিরিয়ে আনবো। এটা বলেই রয় ফোন কেটে দেয়। এবার সে জুলিয়ানের সাথে কথা বলে আর রাস্তায় তাদের সাথে কি কি হয়েছিল সেটি খুলে বলে, কিন্তু জুলিয়ান তার কথা বিশ্বাস করে না। আমাকে মিথ্যা বলা বন্ধ কর, আর আমি তোকে 45 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে যদি আমি আমার ডায়মন্ড ফিরে না পাই তাহলে আমি তোর পরিবারকে একে একে মেরে ফেলবো। এটা বলেই সে ফোন কেটে দেয়। এই সব কিছু শুনে ড্যানি এবার সবটা বুঝে যায় এবং রয়ের উপর অনেক ক্ষেপে যায়, আর তাকে বলতে থাকে তোমার আমাকে সবকিছু বলা উচিত ছিল, তুমি আমাকে মিথ্যে বলেছ, আর এখন তোমার জন্য আমাদের পরিবারের সবাই বিপদের সম্মুখীন হয়ে পড়েছে, আমি আর তোমার সাথে আসতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কিছু দূরে যাওয়ার পর তার মনে হয় তার রয়কে সাহায্য করা উচিত, না হলে সে একা হয়ে যাবে, তাই সে আবারও ফিরে আসে। এরপর তারা প্ল্যানিং করতে শুরু করে তারা কিভাবে তাদের পরিবারকে উদ্ধার করবে। তখনই আমরা দূরে দুজনকে দেখতে পাই, তারা হলো জনসন এবং গার্সিয়া। তারা ছিল মূলত ইন্টারপোল এজেন্ট। তারা অনেকদিন ধরেই জুলিয়ানকে ফলো করছিল। তারা জানতে পেরেছিল জুলিয়ান অবৈধ কাজ করে থাকে, তাই তার পর্দা ফাঁস করার জন্য তাকে ফলো করতে শুরু করে, আর জুলিয়ানকে ফলো করতে করতে তারা রয় পর্যন্ত পৌঁছে যায়। এদিকে আমরা জোকে দেখতে পাই যে অনেক রেগে ছিল। এবার সে তার বেসমেন্টের দিকে যেতে থাকে এবং একে একে দরজা খুলতে থাকে। এবার আমরা দেখতে পাই জো একসময় কি ভয়ানক জিনিস ছিল। পৃথিবীর সব ভয়ানক রাইফেল এবং মেশিন গান তার বেসমেন্টে সাজিয়ে রাখা ছিল। এবার সে রেডি হতে থাকে আর তার সব ওয়েপন অ্যাসেম্বল করতে থাকে। যেভাবেই হোক সে তার পরিবারকে ফিরিয়ে আনবে। এরপর তার সকল ওয়েপন অ্যাসেম্বল হয়ে গেলে ফাইনালি সে বেরিয়ে পড়ে তার দুই ভাইয়ের উদ্দেশ্যে। জো যখন তার ভাইয়ের কাছে পৌঁছায় তখন জোয়ের ফোনে জুলিয়ান তার পরিবারের একটি ছবি মেইল করে, যেখানে দেখা যায় তার পরিবারের সবাইকে হোস্টেস বানিয়ে রাখা হয়েছে। এবার রয় জানায় আমি জানি তাদের হেডকোয়ার্টার কোথায়। এরপর তারা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাদের ফাইনাল মিশনের উদ্দেশ্যে। এদিকে দূর থেকে সেই দুজন ইন্টারপোল এজেন্ট তাদের উপর নজর রেখেই চলেছে। সকালে তারা এসে জুলিয়ানের আস্তানায় পৌঁছায়। যেহেতু তারা তিন ভাই আগে আর্মিতে ছিল, তাই অপারেশন কিভাবে করতে হয় তাদের আগে থেকে জানা ছিল। এবার তারা তাদের স্পেশাল ফোর্সের অপারেশন টেকনিক কাজে লাগায়। জো এবং রয় গান পয়েন্ট করে ভেতরে যেতে থাকে এবং ড্যানি বাহিরে পজিশন নেয় তার স্নাইপার নিয়ে। এদিকে জো আর রয় আস্তে আস্তে এগোতে থাকে। একে একে জুলিয়ানের সকল গার্ডকে মেরে তারা এসে পৌঁছায় মেইন গেটের সামনে। এদিকে আমরা দেখতে পাই ভেতরে পল আর জুলিয়ানের মধ্যে লড়াই চলছিল, আর পল জুলিয়ানকে এটাও জানিয়ে দিয়েছে সে রয়ের কাছ থেকে ডায়মন্ড সেই চুরি করেছে। পল জুলিয়ানের হয়ে কাজ করলেও সে জুলিয়ানের সবকিছু হাতিয়ে নেওয়ার প্ল্যান করে বসেছিল। এবার জুলিয়ান সব বুঝতে পারলে পল তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এমন সময় তারা বাহিরে ফায়ারিং এর সাউন্ড শুনতে পায়, যার কারণে তাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর এই সুযোগে জুলিয়ান পলের পিস্তল কেড়ে নিয়ে তাকে এক ঘুষি মেরে দূরে ফেলে দেয়। এমন সময় সেখানে জো চলে আসে আর একে অন্যের দিকে গান পয়েন্ট করে ধরে, কিন্তু তারা দেখে যে তাদের গানে কোনো বুলেটই নেই। এবার তারা ফাইট করতে থাকলে সেখানে রয় চলে আসে আর জুলিয়ানকে মারতে শুরু করে। আর এবার পেছন থেকে পল উঠে পরপর দুইটা গুলি চালায়, একটা জুলিয়ানের বুকে লাগে আর অন্যটা লাগে জোয়ের গায়ে। আর তারা রয়কে সেখানে হোস্টেস বানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ড্যানি তার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে না পারায় সে এবার স্নাইপার রেখে আস্তে আস্তে ভেতরে আসতে শুরু করে। সে ভেতরে গেলে আমরা দেখতে পাই জোয়ের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে সে এই যাত্রায় বেঁচে গেছে। এবার সে ড্যানিকে জানায় পল রয়কে নিয়ে চলে গেছে, এখন আমাদের রয়কে আগে উদ্ধার করতে হবে। জো গাড়ি নিয়ে বের হয়ে যায় আর ড্যানি তার বন্ধুদের কল করে তাদের সবটা জানিয়ে দেয়, তাদের কাছে সাহায্য চায়। তখন ড্যানির বন্ধুরা জানায় তারা তাকে সাহায্য করার জন্য সময় মতো চলে আসবে। এরপর আমরা পলকে দেখতে পাই যে রয়কে জানায় আমি শুনেছি তুই ভালো বক্সিং জানিস, আমার একজন ফাইটার আছে, তুই যদি সেই ফাইটারকে হারিয়ে দিতে পারিস তাহলে তোকে এবং তোর পরিবারকে ছেড়ে দেব, আর তুই যদি হেরে যাস তোর সাথে সাথে তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। এদিকে তাদের মধ্যে লড়াই শুরু হলে অন্যদিকে আমরা দেখতে পাই ড্যানি তার ভাইয়ের ফোনের লোকেশন ট্র্যাক করে তার বন্ধুদের নিয়ে সেখানে চলে এসেছে, আর তারা স্নাইপার নিয়ে সেখানে পজিশন নিয়ে নেয়। এবার ড্যানি আর তার বন্ধুরা মিলে দূর থেকে পলের সব গার্ডদের একে একে হত্যা করতে থাকে। তখন পল কিছুতেই বুঝে উঠতে পারে না যে আসলে কোথায় থেকে এই স্নাইপার হামলা হচ্ছে। এমন সময় সেখানে জো চলে আসে আর তাদের পরিবারের আশেপাশে থাকা সকল গার্ডদের একে একে উড়িয়ে দিতে থাকে। এমন সময় ভয়ানক অবস্থা দেখে পল সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকলে পাশ থেকে সেখানে তিন ভাই চলে আসে আর তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। এবার তারা পলকে শুট করতেই যাবে, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় সেই দুজন ইন্টারপোল এজেন্ট, আর তারা তাদের জানায় যে পলের অনেক কুকর্ম রয়েছে, আরো জানায় এটা শাস্তি আমরা তাকে দেব, তাই প্লিজ তাকে আমাদের হাতে ছেড়ে দাও। মুভির শেষে আমরা দেখতে পাই পলের কাছে থাকা সকল ডায়মন্ড রয় নিয়ে নিয়েছে আর সে
চিরতরে বক্সিং ছেড়ে দিয়ে তার ভাইয়ের সাথে ব্যবসায় মনোনিবেশ করেছে। আর এখানেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।